হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল বাংলার শিল্প। তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আঙুল কিভাবে বানাতে হয় সেটা আজ তোমাদের দেখাবো। আর ভিডিওর শেষে একটি ধাঁধা থাকবে। ধাঁধাটির সঠিক উত্তর কমেন্টের মাধ্যমে যে জানাবে সে পেয়ে যাবে এই বজরংবলীর মূর্তিটি। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। আজ তোমাদের একটি ভিডিও দেখাবো যেটা আঙুল তৈরি করতে হয়। তো দেখো, প্রথমে আমি আঙুলটি তৈরি করে নিচ্ছি। আঙুলটি প্রথমে একটি মাটির তলা, সেটাকে পাকিয়ে লম্বা করে নিতে হবে। দেখো কেমনভাবে পাকাচ্ছি। লম্বা করে নিয়ে এবার মাটিটিকে তোমাদের যেমন মূর্তি হবে সেই মূর্তির অনুযায়ী আঙুলটি তৈরি করতে হবে। দেখো গোড়ার দিকটা কীরকম মোটা এবং ওপর দিকে আস্তে আস্তে সরু হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটি আঙুল পাকিয়ে নেব। দেখো তর্জনী যে আঙুলটি সেই আঙুলটি একটু ছোট হবে, তারপরে মধ্যমা আঙুলটি একটু বড় হবে। মধ্যমাকে আমি তৈরি করে নিয়েছি। এবার তারপরে যে আঙুলটি আরেকটু ছোট হবে সেটা করে নিচ্ছি। দেখো কেমনভাবে তোমাদের যেরকম মূর্তি হবে সেই সাইজের যে সাইজের মূর্তি হবে সেই সাইজের মূর্তির মতো করে তোমরা পাকিয়ে নেবে। এবার আমি চতুর্থ আঙুলটি পাকিয়ে নিচ্ছি। চতুর্থ আঙুলটি অর্থাৎ কোড়ে আঙুল সেটা আর একটু ছোট হবে। এবার আমি বুড়ো আঙুল যেটাকে বলে সেই বুড়ো আঙুলটি পাকিয়ে নিলাম, সেটা একটু মোটা এবং ছোট হবে। দেখো আমি 4টে আঙুল 5টে আঙুলই করে নিয়েছি। এবার আমি আঙুলটি তৈরি করব। তো প্রথমে জল দিয়ে সেই আঙুলটিকে প্রথমে চার পাঁচটা সুন্দর করে প্লেন করে নিতে হবে এবং একটি দাগ দিয়ে নিতে হবে। চেয়ার দিয়ে দাগ দিয়ে সামনের দিকে একটু বাঁকিয়ে নিয়ে ওপর দিকে হালকা করে টেনে দিতে হবে, দিয়ে জল দিয়ে এটাকে লেবেল করে নিতে হবে। লেবেল করে নিয়ে ফিনিশিং করতে হবে। দেখো আমি কীরকমভাবে ফিনিশিং করছি তোমরা সেটা দেখতে পাচ্ছো অবশ্যই। ফিনিশিং করে নেওয়ার পর ডবল দুটো দাগ দেবে। ডবল দাগ দিলে অর্থাৎ আঙুলের যে করগুলো আমরা বলি সেই করগুলো তৈরি হলো। এবার আমি নখ তৈরি করব। দেখো দুপাশে দুটো দাগ দিয়ে ওপর একটি দাগ দিয়ে আমি আঙুলের নখটি তৈরি করে নিচ্ছি। নখটি তৈরি করে নিয়ে জল দিয়ে আমি ফিনিশিং করে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে আঙুলটা। দেখতে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। এই দেখো তর্জনী আঙুলটা আমি তৈরি করছি। প্রথমে একটি দাগ দিয়ে সামনের দিকে বাঁকিয়ে ওপর দিকে বাঁকিয়ে দিলাম এবং করগুলো তৈরি করে নিচ্ছি। দেখো কেমনভাবে তৈরি করছি করগুলো। এইভাবে প্রত্যেকটা আঙুল কর তৈরি করতে হবে। দেখো এই যে মাঝের যে আঙুলটি সেটিকে আমি করে নিচ্ছি। এবার দাগ দিয়ে নিচের দিকে টেনে ওপর দিকে একটু হালকা উঁচু করে দিলাম, দিয়ে করগুলো তৈরি করে নিচ্ছি। দেখো ভিডিওটি তোমরা অবশ্যই টানবে না, অবশ্যই পুরো ভিডিওটি দেখবে। কারণ যদি কোনো কাজ শিখতে হয় সেই কাজটি শিখতে হলে অবশ্যই তার পেছনে সময় দিতে হয়। যারা এই কাজটি শিখতে চাও তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। পুরো ভিডিওটা দেখতে পারলে তবেই কিন্তু কাজটি অবশ্যই শিখতে পারবে, নচেত কিন্তু নয়। দেখো 3টে আঙুল আমার কমপ্লিট হয়ে গেছে। এবার চারটে আঙুল 4 নম্বর আঙুলটা আমি করে নিচ্ছি। সামনের দিকে একটু বাঁকি দিয়ে দাগ দিয়ে তারপরে উপর দিকে দিলাম। এবার আমি কর তৈরি করে নিচ্ছি। দেখো এটা হচ্ছে আশীর্বাদী মুদ্রা যেটা বলে সেইটা আঙুল তৈরি। দেখো কত সুন্দর হয়েছে আঙুলটা, দেখলে তোমরা বুঝতে পারছো অবশ্যই। এবার আমি আঙুলটি সামনে যে তর্জনী আঙুলটা সেই আঙুলটাকে অনেক সময় বাকি অনেকে করে। দেখো অন্য স্টাইলে করছি। দেখো অন্য স্টাইলে করে এবার আমি আঙুলটির নখ তৈরি করে নিচ্ছি। দেখো নখ দুপাশে দুটো দাগ দিয়ে ওপরে দাগটা দিয়ে নিলাম, নখ তৈরি হয়ে গেল। এবার আমি আঙুলের সঙ্গে সেট করে দিয়ে বুড়ো আঙুলটি দিয়ে দিলাম। দেখো এই দেখো অনেকে এরকমভাবে করে, সেরকম সেই স্টাইলটাও আমি দেখিয়ে দিলাম তোমাদের। তোমাদের যারা কাজ করছো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে এবং খেয়াল করে দেখবে। এবার আমি তৈরি করব মুঠো আঙুল, অর্থাৎ যেটাকে কোনো কিছু ধরতে হয় যে হাতে যেভাবে সেইভাবে তৈরি করছি। দেখো প্রথমে আমি আঙুলটি পাকিয়ে নিলাম। নিচের দিকটা কেমন মোটা হয়েছে, ওপর দিকটা আস্তে আস্তে সরু হয়ে গেছে। দেখো তৈরি করে নিলাম। এবার দ্বিতীয় আঙুলটা আমি পাকিয়ে নিচ্ছি, একটু বড় হবে। তৃতীয় আঙুলটা একটু নিচু হবে। চতুর্থ আঙুলটা আর একটু ছোটো হবে। দেখো 4টে আঙুল পাকিয়ে নিয়ে এবার বুড়ো আঙুলটা তৈরি করলাম, সেটা একটু মোটা হবে। মোটা আঙুলটি আমি করে নিয়ে আগের আঙুলের মতো কর তৈরি করে নিয়ে জল দিয়ে ফিনিশিং করে নিয়ে আমি নখ তৈরি করে নিলাম। দেখো দুপাশে দুটো দাগ দিয়ে নখ তৈরি করে নিলাম। এইভাবে প্রত্যেকটা আঙুল আমি তৈরি করছি। এবার মুঠো আঙুল যেহেতু করছি সেই জন্য এটাকে দুটো দাগ আমি আগে দিয়ে নিলাম, দিয়ে এটা একদম বাঁকিয়ে দিলাম। দু জায়গা থেকে একদম বাঁকিয়ে দিয়ে জল দিয়ে ফিনিশিং করে নিচ্ছি। জল দিয়ে ফিনিশিং করে নিয়ে আঙুলের মাথাটা একটু সুচালো করে দিলাম। সুচালো করে দিয়ে এবার আমি নখটি তৈরি করে নিচ্ছি। দেখো কেমনভাবে নখটি তৈরি করলাম, দুপাশে দুটো দাগ দিয়ে মাঝে একটা দাগ দিয়ে নখ তৈরি করে নিলাম। এবার দ্বিতীয় আঙুলটি একইভাবে আমাকে তৈরি করতে হবে। তো ফ্রেন্ডস, আমি ভিডিওর প্রথমে বলেছিলাম আমাদের ভিডিওর একদম লাস্টে একটি কমেন্ট থাকবে, একটি ধাঁধা থাকবে। এই ধাঁধাটির যে উত্তর করতে পারবে তাকে ওই বজরংবলীর যে মূর্তিটি সেটি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে এবং যে 24 ঘন্টার ভিতর প্রথম যে উত্তরটি করতে পারবে তাকেই এই মূর্তিটি দেওয়া হবে বাংলা শিল্প চ্যানেল থেকে। তো আমি দুটো আঙুল করে নিয়েছি। এবার 3 নম্বর আঙুলটি করছি।
3 নম্বর আঙুলটি দেখো করে নিয়ে এবার নখ তৈরি করে নিলাম। নখ তৈরি করে নিয়ে সেটিং করে দিলাম। এবার 4 নম্বর আঙুলটিও আমি তৈরি করে নিচ্ছি। দেখো কেমনভাবে একইভাবে তৈরি করে নিচ্ছি। এবার ধাঁধার কথায় আসি। তো এই ধাঁধাটি কিন্তু বুঝতে হলে সম্পূর্ণ তোমাদের শুনতে হবে এবং মনোযোগ সহকারে শুনতে হবে, নাহলে তোমরা কিন্তু ধাঁধাটি বুঝতে পারবে না। একটি লোক মাঠে গিয়েছে, হঠাৎ তার শাশুড়ি অসুস্থ হয়ে পড়েছে। তো তিনি শ্বশুর বাড়িতে যাচ্ছেন। যাওয়ার সময় রাস্তায় একটি নারকেল গাছ দেখতে পেয়েছেন। নারকেল গাছ দেখার পর সেখান থেকে তিনি মনে মনে ভাবলেন এখান থেকে একটি নারকেল নিয়ে বা ডাব নিয়ে শ্বশুরবাড়িতে যাবেন। তো নারকেল গাছের গোড়ায় যখন গিয়েছে তখন কিন্তু ওই গোড়াতে একটা ভূত বসেছিল। ভূতটি বলছে তুমি কি করবে? তো ওই লোকটি বলল নারকেল পারবো বা ডাব পারবো। তো বলছে যা পারবে তার অর্ধেক নেবে, আর যা পারবে সেটার অর্ধেক আমাকে দেবে, আরও একটি ফাও দেবে এবং তুমি একটি নিয়ে যাবে। এই কথাগুলো ভালোভাবে বুঝতে হবে কিন্তু, যেটা পারবে তার অর্ধেক আমাকে দেবে, একটা ফাও দেবে আর তুমি একটা নিয়ে যাবে। তো লোকটি যখন মাঝে উঠেছে ঠিক আছে বলে, এবার মাঝে যখন গেছে তখন একটি ব্রহ্মদত্তী বসেছিল। ব্রহ্মদত্তী বলল কী করবে? বলছে আমি ডাব পারবো। বলছে যা পারবে তার অর্ধেক আমাকে দেবে, আরও একটি ফাও দেবে। নিচের ভূতটি বলেছিল যা পারবে তার অর্ধেক দেবে, একটি ফাও দেবে, তুমি একটি নিয়ে যাবে। মাঝের ব্রহ্মদত্তী বলল যে যা পারবে তার অর্ধেক দেবে এবং একটি ফাও দেবে। এবার লোকটি ওপরে উঠে গেল। ওপরে উঠে দেখে একটি পেতনি। পেতনি বলল কী করবো? বললো ডাব পারবো। বলছে যা পারবে তার অর্ধেক নেবে এবং একটি আমাকে ফাও দেবে। তো কয়টি ডাব পারলে ওপরে একটি অর্ধেক দিয়ে একটি ফাও, মাঝে অর্ধেক দিয়ে একটি ফাও, নিচে অর্ধেক দিয়ে একটি ফাও দিয়ে একটি ডাব নিয়ে এসে যাবে। তো এই তোমরা কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের মতামতটা বা উত্তরটা জানিও। অবশ্যই যে ব্যক্তি প্রথম সঠিক কমেন্টে সঠিক উত্তরটা দিতে পারবে তিনি পেয়ে যাবেন স্ক্রিনে দেখা আছে যে বজরংবলীর মূর্তিটি সম্পূর্ণ বিনামূল্যে। ডেসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করবে। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন কেউ হও তো সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। বাই, টাটা।